মির্জাফর সব জায়গায় আছে, যুগে যুগে কিন্তু মির্জাফর আছে সব ক্ষেত্রে, রাজনীতি বলেন, আগের যুগ বলেন, বর্তমান যুগ বলেন, ওগুলোকে আসলে কাউন্ট করলে হবে না। ওগুলো এক্সেপশনাল, এক্সেপশনাল কখনো এক্সাম্পল হয় না। তো আমরা আশা করব তাদের যারা ভোটার, মানে যারা এত কিছুর পরেও নিপুণ আপুর সাথে বিট্রে করবে, তারা হাসরের ময়দানে জবাব দিবে। তখন না ডিপজল ভাই আসবে, তখন না নিপুণ আসবে, তখন না আমি প্রতিবাদ করতে আসব। রিভেন্স একদিন 19 সংগঠন থেকে শুরু করে আমরা যারা ভোটাধিকার আমাদের হরণ করেছিল, তারা আমরা বাইরে ছিলাম। আজকে আমরা সবাই একসাথে ভোট দিচ্ছি। ডিপজল ভাই, মিশা ভাইরা থেকে শুরু করে আমরা একসাথে প্রার্থী। আর জায়েদ খান হচ্ছে তার সদস্য পদই নেই। এটা চক্রান্ত কিভাবে হবে? এটা হচ্ছে আমরা দরখাস্ত দিয়েছি 184 জনের। যদি 184টা দরখাস্ত হয়, তাহলে সেই ব্যক্তিটা সে যত সেক্রেটারি হোক, যে সে যেখানেই থাকুক না কেন কমিটির, অবশ্যই তার সদস্য পদ যাবে। কারণ বিধানে আছে যে কমিটিকে নিয়ে, সেক্রেটারিকে নিয়ে বা কাউকে নিয়ে কোনো কিছু বললে তার সদস্য পদ থাকে না। না না, আমি বিরক্ত হই না, কারণ দেখেন সেও মানুষ, আমিও মানুষ, তাই না? এখানে বিরক্ত হওয়ার কি আছে? এখানে সে সদস্যপদ বাতিল করেছিল 184 জনকে, 184টা কারণে। আর আমিও তাদের মধ্যে একজন। তো জায়েদ খানের সাথে আল্লাহ যেটা করেছে, আমি আল্লাহর উপর বিশ্বাস রাখি। তো আজকে জায়েদ খান নেই, তো আসলে বলবো যে এমনি শত্রুতা যাই হোক না কেন, এগুলো অনেক আগের ব্যাপার। এখন তার সদস্য পদ নেই, এখন আমি আমার সদস্য পদ পেয়েছি এবং আমি প্রার্থী, অনেকটা দূর এগিয়ে এসেছি। এখন আসলে এটা অনেক পুরাতন কথা। জায়েদ খান সে এখন ডিগবাজি দিচ্ছে, বিভিন্ন কর্মকাণ্ডের সাথে সে জড়িত। আমাদের হিরো আলম ভাইও নিজেকে খুব ব্যস্ত রেখেছেন, তাদের জন্য শুভকামনা। না না, আসলে তারা একটা পরিচিতি পেয়েছে দুইজনেই, এবং সেগুলো নিয়ে তারা অনেক বেশি বিজি। আপনার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে, যেমন ফিতা কাটা, কেক কাটা, সবাই করছে এখন, যুগের সাথে তাল মিলিয়ে তারা এগিয়ে যাচ্ছে। এই জন্য তাদেরকে অনেক অনেক শুভকামনা। না আসলে হার জিত তো মানুষের থাকবে, এমন তো কোনো লেখা নেই। যদি এরকমই লেখা থাকতো, তাহলে তো ডিপজল ভাইরা আজকে নির্বাচন করতো না। যেই দলই জিতবে, আমার মনে হচ্ছে যে তাদের সবাই মিলে এবার অন্তত একসাথে কমিটি করা উচিত। কারণ শিল্পী সমিতি হচ্ছে শিল্পীদের কল্যাণে কাজ করা। এখানে যে চেয়ারে বসেই কাজ করতে হবে তেমন না। আমি যে এতদিন চেয়ারে ছিলাম না, এবং কি আমি হবো কিনা তাও জানি না, আমি শিল্পীদের জন্য কাজ করেছি। এটা আপনারাই কিন্তু সমাজ দেশের কাছে ফুটিয়ে তুলেছিলেন। তো চেয়ার লাগে না, আসলে হার জিত যাই হবে মেনে নিব ইনশাল্লাহ। অবশ্যই এটা আমার খুবই ইচ্ছা ছিল, এবং রোজার মধ্যেও আমাদের ইচ্ছা ছিল, যেহেতু রোজা ছিল সেহেতু আমরা এমন কোনো কাজ করিনি। রোজার মধ্যে 5 এপ্রিল আমার জন্মদিন ছিল, 5 এপ্রিল আমরাও একটা চেয়েছিলাম কেক কাটতে, যেহেতু রোজার মাস, সংযমের মাস, এই জন্য আমরা চেয়েছি যে সংযমের মাস এরকম কেক কেটে ধুমধাম করে আমি আমার জন্মদিন পালন না করি। সেই টাকাটা যদি দুস্থ গরিবদের মাঝে বিলিয়ে দেই, সেটাই হবে আমার ভালো লাগা। আমি তাই করেছি, এই জন্য আমিও এমন কিছু করিনি। আর অবশ্যই ঘোড়া গাড়িতে করে নিপুণ আপুকে আমরা নিয়ে আসবো এফডিসিতে। এটা আমাদের 103-এর অনেক